عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. وقل ربي زدني علما. وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لبقيتم كثير ولا ضحكتم قليل. رواه البخاري ومسلم. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم خير من فضل العبادة. رواه البخاري ومسلم. عن أبو سفيان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিদ্যা অর্জনের গুরুত্ব। বিদ্যার গুরুত্ব সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এ কারণেই ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার বুখারী গ্রন্থের বিদ্যা অধ্যায়ে একটা অনুচ্ছেদ উল্লেখ করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কর্মের পূর্বে বিদ্যা। যেটুকু বলবো, যেটুকু করব তাতে জানা থাকতে হবে, সে বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে। এ কারণেই তিনি বলেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কর্মের পূর্বে বিদ্যা। সম্মানিত উপস্থিতি, বিদ্যা সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল কি বলেছেন তা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। এ মর্মে মহান আল্লাহ বলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমার বিদ্যা বেশি করে দাও। আল্লাহ তাআলা তার নবীকে তার নিকটে বিদ্যা চাওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমার বিদ্যা বেশি করে দাও। আল্লাহ তাআলা নিজেই তার নবীকে তার নিকটে বিদ্যা চাওয়ার জন্য আদেশ করেন। বোঝা যায় যে সারা পৃথিবীর সকল নারী পুরুষকে বিদ্যা অর্জনের আশায় এই দোয়া পড়তে অভ্যাসী হতে হবে,
দিন রাত সকাল সন্ধ্যা পড়তে হবে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আস্তাগফির লিযানবিক, এরপরে আপনি আপনার প্রতিপালকের নিকটে ক্ষমা চান। আল্লাহ তাআলা পৃথিবীর যে কোনো মানুষকে সামনে করে বলেন যে তোমরা এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপরে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও। এ কথা সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আপনি আপনার প্রতিপালকের নিকটে ক্ষমা চান। ক্ষমা চাইতে হলে আগে জানতে হবে, বুঝতে হবে কে ক্ষমা করতে পারে। এই জ্ঞান অর্জন করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, বিদ্যা একটি জরুরি ব্যাপার, বিদ্যা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই বিদ্যা, যেই বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে আল্লাহর নবীকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায়, এই বিদ্যা মানুষের অর্জন করা একান্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যারা বিদ্যা অর্জন করেছে আর যারা বিদ্যা অর্জন করেনি তারা কি সমান? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, যারা শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরা কি সমান? যারা কোরআন হাদিস চর্চা করে আর যারা কোরআন হাদিস চর্চা করে না এরা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে জ্ঞানী গুণী মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে ওরা যারা কোরআন হাদিস চর্চা করে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে থাকে। সম্মানিত উপস্থিতি, উপদেশ গ্রহণ করার জন্য কিছু জ্ঞান থাকতে হবে। উপদেশ গ্রহণ করার জন্য কিছু জ্ঞান চর্চা, এর পিছনে সময় বের করতে হবে। তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে বুঝতে পারবেন, উপদেশ গ্রহণ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরো বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা আলেম, নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা জ্ঞানী গুণী মানুষ, নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা শিক্ষিত মানুষ, নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা কোরআন হাদিস চর্চা করে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, যারা আলেম, তারাই আল্লাহকে কেবলমাত্র ভয় করে থাকে। এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ বিবরণ শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন, রহমান তিনি, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তিনি, যিনি মানুষকে ইলম, বিদ্যা, ব্যাখ্যা বিশ্লেষণ শিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ কারণেই মানুষকে বিদ্যা অর্জন করতে হবে, অবগত হতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেননা বিদ্যার কাছে মানুষ কোনোদিন বয়সের হয় না, বড় হয়ে যায় না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন, আপনি তার নামে পড়ুন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আপনি আরো বলুন, আমার প্রতিপালক সম্মানিত, যিনি মানুষকে কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে বিদ্যা শিখিয়ে দিয়েছেন। মালাম ইয়ালাম, যা মানুষ জানতো না, যা মানুষ বুঝতো না, কিভাবে চলবে,
কিভাবে সামাজিকভাবে জীবন যাপন করবে এগুলা মানুষের জানা ছিল না। যে আল্লাহ মানুষকে শিখিয়ে দিয়েছেন আপনি তার নামে পড়ুন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি তার নামে পড়ুন, যে আল্লাহ আপনাকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন আপনি তার নামে পড়ুন। আপনি আরো বলুন, আমার প্রতিপালক সম্মানিত, যিনি কলমের মাধ্যমে লেখার মাধ্যমে মানুষকে জ্ঞান শিখিয়ে দিয়েছেন, বিদ্যা শিখিয়ে দিয়েছেন, যা মানুষ জানতো না। কিভাবে সালাত আদায় করবে, কিভাবে জীবন যাপন করবে, কিভাবে সামাজিক ভাবে চলাফেরা করবে, এটা মানুষের জানা ছিল না। যে আল্লাহ তাআলা মানুষকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আপনি তার নামে পড়ুন। সম্মানিত উপস্থিতি, মনে হয় বোঝাতে পারছি না, আমরাও ঠিক রকম বুঝতে পারছি না বিদ্যা কত গুরুত্বপূর্ণ বিষয়, বিদ্যার ব্যাপারে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন। ওই বিদ্যা অর্জন করা মানুষের জন্য একান্ত জরুরি, যেই বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে নবীকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায়, এই বিদ্যা মানুষের জন্য একান্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরো বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নেই তারা কি সমান? তোমরা কেন চিন্তা ভাবনা করো না? তোমরা কেন পড়াশোনা করো না? তোমরা কেন গবেষণা করো না? তোমাদের চিন্তা করা উচিত, বিবেচনা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী আপনি বলুন, যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নেই তারা কি সমান? তোমরা কেন চিন্তা ভাবনা করো না? তোমরা কেন বিবেচনা করো না? তোমরা কেন কোরআন হাদিস চর্চা করো না? এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার গুরুত্ব দেন। সম্মানিত উপস্থিতি, বিদ্যার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ আরো বলেন, অতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি, এই দৃষ্টান্তগুলি কে দেখবে, কে জানবে, কে বুঝবে? যারাই শিক্ষিত, যারাই বিদ্যা চর্চা করে, যারা জ্ঞান চর্চা করে, তারাই জানবে, তারাই বুঝবে। আল্লাহ তাআলা বলেন, অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীতে আমি পেশ করেছি, এই দৃষ্টান্তগুলি কে দেখবে? যারা জ্ঞানী গুণী মানুষ, যারা চিন্তা ভাবনা করে, তারাই দেখবে, তারাই বুঝবে। কিভাবে তুত গাছ গরুতে খেলে গোবর হয়, উলু পোকা খেলে সুতা হয়, আবার হরিণে খেলে কস্তুরী আতর হয়। একই পাতা তিন প্রাণী খেলে তিন রকম হয়। এই আশ্চর্য কারবার কে করে থাকেন? এগুলা কে বুঝবে? যারাই চিন্তা ভাবনা করে, যারাই গবেষণা করে, যারা কোরআন হাদিস চর্চা করে, তারাই জানবে, তারাই বুঝবেন। কে আকাশ সৃষ্টি করেছেন, কে জমিন সৃষ্টি করেছেন, কে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, কে সূর্য সৃষ্টি করেছেন, এগুলা কে বুঝবে? এগুলা কে জানবে? যারাই কোরআন হাদিস চর্চা করে, যারা জ্ঞান চর্চা করে, তারাই জানবে, তারাই বুঝবে। সম্মানিত উপস্থিতি, বিদ্যা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যা দিয়ে আল্লাহকে বোঝা যায়। বিদ্যা এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সম্পর্কে আল্লাহ তাআলা এখন বলছেন যে বিচারের মাঠে তারা জাহান্নামে চলে যাবে, অর্থাৎ জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সেই সময়তে তারা আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, যদি আমরা একটু বিদ্যা চর্চা করতাম, যদি আমরা একটু জ্ঞান চর্চা করতাম, যদি আমরা একটু পড়াশোনা করতাম, যদি আমরা একটু কোরআন হাদিস চর্চা করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে বিচারের মাঠেও আমরা বিদ্যার বিষয়টিকে সামনে নিয়ে এসে পেশ করব, যে একদিনও কেন আমরা কোরআন হাদিস পড়লাম না, একদিনও কেন জ্ঞান চর্চা করলাম না, একদিনও কেন চিন্তা ভাবনা করলাম না। যদি একটু চিন্তা ভাবনা করতাম, একটু পড়াশোনা করতাম, একটু কোরআন হাদিস চর্চা করতাম, তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। সম্মানিত উপস্থিতি, বিদ্যার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ আরো বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। মহান আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নেই এরা কি সমান? আলো এবং অন্ধকার এই দুইটা কি সমান?
ছায়া এবং রৌদ্র এই দুইটা কি সমান? জীবিত দেহ এবং মৃত দেহ এই দুইটা কি সমান? আল্লাহ তাআলা বিদ্যার গুরুত্ব সম্পর্কে কত বড় দৃষ্টান্ত দিচ্ছেন, আমরা যদি একটু অনুধাবন করি তাহলে বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, যাদের চক্ষু আছে, যারা শিক্ষিত মানুষ, তারা হচ্ছে চক্ষুওয়ালা, যারা জ্ঞান চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, যারা কোরআন হাদিস চর্চা করে, তারা হচ্ছে চক্ষুওয়ালা। আর যাদের জ্ঞান নেই, যারা বিদ্যা চর্চা করে না, তারা হচ্ছে অন্ধ মানুষ। এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার বিবরণ দেন। যাদের কাছে বিদ্যা আছে তারা চক্ষুওয়ালা, এরা দেখে শুনে বুঝে চলে, অন্যায় অবিচার কোনটা এটা বুঝে শুনে চলে। আর যাদের কাছে বিদ্যা নেই তারা হচ্ছে অন্ধ মানুষ, তারা এদিক সেদিক ছুটাছুরি করে বেড়ায়, অন্যায় অবিচার করে বেড়ায়, লুটতরাজ করে বেড়ায়, জুলুম করে বেড়ায়। যেহেতু তাদের কাছে জ্ঞান নেই, তাদের কাছে ইলম নেই, তাই তারা অন্ধ। এভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার বিবরণ দেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, হে নবী আপনি বলুন, আলো আর অন্ধকার এই দুইটা সমান নয়। যারা বিদ্যা অর্জন করেছে তারা আলোর মাঝে থাকে, আর যারা বিদ্যা অর্জন করেনি তারা অন্ধকারের মাঝে থাকে। যারা কোরআন হাদিস চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, তারা আলোর মাঝে থাকে। আর যারা বিদ্যা চর্চা করে না, মূর্খ মানুষ, তারা অন্ধকারের মাঝে থাকে। বলেন আলো ভালো নাকি অন্ধকার ভালো? বোঝাতে পারলাম না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বিদ্যার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, যারা শিক্ষিত মানুষ, যারা পড়াশোনা করে, যারা জ্ঞান চর্চা করে, তারা আলোর মাঝে থাকে, দেখে শুনে বুঝে চলে। আর যারা অশিক্ষিত মানুষ, তারা অন্ধকারের মাঝে থাকে, তারা অন্যায় অবিচার এদিক সেদিক ছুটাছুটি করে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বিদ্যার গুরুত্ব দিতে গিয়ে আরো বলেন, ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, ছায়া এবং রৌদ্র এই দুইটা কি সমান? নিশ্চয় ছায়া হচ্ছে শিক্ষিত মানুষ, আর রৌদ্র হচ্ছে অশিক্ষিত মানুষ। এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার দৃষ্টান্ত দিচ্ছেন। ছায়া হচ্ছে শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত মানুষ তাদের চেহারা, তাদের কথাবার্তা, তাদের চালচলন দেখলেই বোঝা যাবে শান্তশিষ্ট সুন্দর পরিবেশ ছায়ার অন্তর্ভুক্ত। গরমের মধ্যে, প্রখর রোদের মধ্যে আমরা ছায়াকে কতটা মূল্যায়ন করি, এটা কি আমরা অনুধাবন করতে পারি? প্রখর রোদ থেকে যখন ছায়া আসি, এই ছায়ার মূল্যটা কত? এই দৃষ্টান্তই আল্লাহ তাআলা দিচ্ছেন। যারা শিক্ষিত মানুষ তারা হচ্ছে ছায়ার অন্তর্ভুক্ত। এই শিক্ষিত মানুষের সংস্পর্শে যারা থাকবে তারাও এই ছায়ার অন্তর্ভুক্ত হয়ে থাকবে। আর যারা অশিক্ষিত মানুষ তারা হচ্ছে রোদের মতো, তাদের মন মেজাজ, তাদের খাম খেয়াল, তাদের হুমশিখিলি, তাদের কথাবার্তা, তাদের চালচলন দেখলেই বোঝা যায় যে তারা অশিক্ষিত মানুষ, তারা মূর্খ মানুষ। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার বিবরণ দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত, হে নবী আপনি বলুন, যারা শিক্ষিত মানুষ তাদের দেহটা হচ্ছে জীবিত দেহ, আর যারা অশিক্ষিত মানুষ তাদের দেহটা হচ্ছে মৃত দেহ। বলেন মরা মানুষ কি উপকার করতে পারে? মরা মানুষ ও নিজেরই নিজে কোনো উপকার করতে পারে না, আরেকজনের উপকার করবে তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাআলা বলেন, যারা শিক্ষিত মানুষ, যারা কোরআন হাদিস চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, তাদের দেহটা হচ্ছে জীবিত দেহ। এই দেহ দিয়ে সে নিজেও উপকৃত হয়, মানুষকেও উপকার করার চেষ্টা করে। তাহলে আমরা যারা জীবিত দেহ মনে করি আর মৃত দেহ মনে করি, এটা আমরা অনুধাবন করলেই বুঝতে পারবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার দৃষ্টান্ত দেন যে যারা শিক্ষিত মানুষ তাদের দেহটা হচ্ছে জীবিত দেহ, এরা দেখে শুনে বুঝে চলে, এরা অন্যায় অবিচার করে না, জুলুম লুটতরাজ করে না। আর যারা অশিক্ষিত মানুষ এদের দেহটা হচ্ছে মরা মানুষের মতো, ও নিজেই নিজের কোনো কল্যাণ করতে পারে না, আরেকজনের কল্যাণ করা তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আলোচনায় বিদ্যার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা যা বলেছেন তা পেশ করলাম। চলেন এবার দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যার ব্যাপারে কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ তাআলামুনা মা আলামু, সত্য সত্যই আমি যেমন জানি তোমরা যদি জানতে। আল্লাহর নবী বলেন, সত্য সত্যই আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে, লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কলিলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে।
দিন রাত হাসছি, কাদার সুযোগ হয় না মানে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, আল্লাহকে, তার মান মর্যাদা কি, তার জন্য কি বলা উচিত, তার জন্য কি করা উচিত। সম্মানিত উপস্থিতি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে, আমি যেভাবে আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। দিন রাত যারা হাসি গিলিতে কাটায় তারা আল্লাহকে চেনে না, তারা আল্লাহকে জানে না। আর যারা কান্নাকাটি করে, যারা জান্নাতের আশা করে, জাহান্নামের ভয় করে, তারাই কান্নাকাটি করে, তারাই আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহকে জানা ও বোঝার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে বিদ্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করেন। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিম খায়রুম মিন ফাদলিল ইবাদা। নিশ্চয় বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে, বিদ্যানের মর্যাদা আবেদের চেয়ে, বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে হাজারো গুণ, লাখো গুণ বেশি। যেই বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে নবীকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায়, এই বিদ্যার মান মর্যাদা ইবাদতের চেয়ে হাজারো গুণ, লাখো গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালুনা, আদ-দুনিয়া কুল্লুহা মালুনা। পুরো পৃথিবী অভিশপ্ত, পুরো পৃথিবী অভিশপ্ত। ও মালুনুন মা ফিহি, পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। পুরো পৃথিবী অভিশপ্ত, পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। তবে ইল্লা যিকরুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জিকির অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির অভিশপ্ত নয়। ওমান আল্লাহু, আর যারা জিকির করে, যাদের জিহ্বাটা সব সময় জিকিরে চলমান থাকে, তারা অভিশপ্ত নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আলিমান, যারা বিদ্যা শিখিয়ে দেয় মানুষকে, তারাও অভিশপ্ত নয়। ওয়া মুতাআল্লিমান, আর যারা বিদ্যা শিখে বিদ্যা অর্জন করে, তারাও অভিশপ্ত নয়। এই চার শ্রেণীর লোক, জিনিস বস্তু অভিশপ্ত নয়। তাছাড়া পুরো পৃথিবী অভিশপ্ত, পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, চারটা জিনিস ছাড়া। এক, আল্লাহর জিকির। দুই, যে জিকির করে। তিন, যে বিদ্যা শিখিয়ে দেয়। চার, যে বিদ্যা শিখে। এই চার শ্রেণীর জিনিস বস্তু অভিশপ্ত নয়। তাছাড়া পুরো পৃথিবী অভিশপ্ত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে কোরআন মাজিদ শিক্ষা করে। পৃথিবীর মানুষ জেনে রেখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে কোরআন মাজিদ আরেকজনকে শিখিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং আরেকজনকে শিখিয়ে দেয়। তবে বিষয়টি বুঝতে হবে, কোরআন পড়া, জানা এবং বোঝা তিনটার সমন্বয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিদ্যা সম্পর্কে আলোচনার শেষ হাদিসটা পেশ করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির ভালো চান, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে ইহকালে কল্যাণ দিব মনে করেন, যেই ব্যক্তিকে পরকালে কল্যাণ দিব মনে করেন, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের সঠিক পথে চলার তৌফিক দান করেন। তাকেই আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, যা আমরাই বুঝতে পারি না, আপনাদেরকে বোঝাবো তো বহু দূরের কথা। যে কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, যেই ব্যক্তিকে ভালোবাসেন, যেই ব্যক্তিকে ইহকালে কল্যাণ দিব মনে করেন, যেই ব্যক্তিকে পরকালে কল্যাণ দিব মনে করেন, তাকেই আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। সেই হয় জ্ঞানী, সে ইহকালেও ধনী, সে পরকালেও ধনী, সে ইহকালেও সফল, সে পরকালেও সফল। এই হাদিসের ব্যাখ্যায় অনেক বিশ্লেষণ আছে,
তাহলে পৃথিবীতে যারা বিদ্যান, অনেক বিদ্যান, অনেক ধন সম্পদশালী, অনেক পদ পদবী, এদেরকে কি আল্লাহ রহমত করে না? এদেরকে কি আল্লাহ ভালোবাসেন না? তাহলে হাদিসের অনুবাদ বোঝা গেল না? কেননা ইহুদি খ্রিস্টানেরা অনেক জ্ঞানী, অনেক ধনী, অনেক পদ পদবী, তাহলে কি আল্লাহ তাদের উপরে রহমত করেছেন? তাদেরকেও আল্লাহ ভালোবাসেন? সম্মানিত উপস্থিতি, হাদিস মনে হয় বোঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, যেই ব্যক্তিকে ভালোবাসেন, যেই ব্যক্তিকে ইহকালে সম্মান দিব মনে করেন, যেই ব্যক্তিকে পরকালে সম্মান দিব মনে করেন, তাকেই আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। সেই হয় জ্ঞানী, সে ইহকালেও সফল, সে পরকালেও সফল। সম্মানিত উপস্থিতি, আমরা বিদ্যা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিস থেকে পেশ করলাম। যা পেশ করলাম তা আমাকে সহ আপনাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।